যেন চোর পুলিশ খেলা চলছে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছিল ইডি আধিকারিকদের। ঘটনার 50 দিন পরেও অধরা শেখ শাহজাহান, অথচ সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়াতে গিয়ে বারবার পুলিশি বাধা। বৃহস্পতিবার যে ছবি দেখেছে রাজ্যবাসী, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শুক্রবার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর পুলিশি বাধার মুখে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার ভোজের হাটে আটকে দেয় পুলিশ। তবে কি ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ? শুধু পাওয়ারের খেলা দেখাচ্ছেন, পাওয়ারের খেলা। আজকে আপনারা এখানে আছেন, পাওয়ারের খেলা দেখাচ্ছেন, পাওয়ার ক্ষমতা দেখাচ্ছেন। আপনাদের কিছু কাগজ নেই, ক্ষমতা দেখাচ্ছেন আপনারা। अपील कर रहा है, कोई भी कारण नहीं है, अपील कर रहा है। ये लोग अपील कर रहा है कि आप लोग चले। শুক্রবার লকেটের নেতৃত্বে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির মহিলা প্রতিনিধি দল। কিন্তু সন্দেশখালী থেকে অনেকটা দূরে ভোজের হাট এলাকাতেই আটকে দেয় পুলিশ। যানজটের সমস্যা ও পরীক্ষার কারণ দেখিয়ে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ। প্রশ্ন, সন্দেশখালীতে জারি 144 ধারা, সেখান থেকে অন্তত 50 কিলোমিটার দূরে ভোজের হাটে পুলিশি বাধা কেন? একজন জনপ্রতিনিধিকে কি এভাবে আটকানো যায়? রাস্তায় জ্যাম আছে বলে যেতে দেবে না, পরীক্ষা চলছে বলে যেতে যাবে না, এই সব ধরনের অদ্ভুত যুক্তি দেখাচ্ছে। একজন জনপ্রতিনিধিকে কিসের কোন জায়গাতে করে আটকাতে পারে? কাগজ দেখা করা। এখানে 144 নেই, সন্দেশখালীতে 144 আছে, এখানে কেন আটকাবে? এখন 140, আপনি আমাকে কারণ বলুন। 144 এখানে নেই, ইনস্ট্রাকশন আছে, আমি হয় না মামার। পরবর্তীতে ভোজের হাট থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তার করা হলো সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে ভোজের হাট যে মোড়, সেই রাস্তা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যেই পর্যন্ত জানা যাচ্ছে যে কোন থানাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে এই রাস্তা ধরে সরাসরি থানার উদ্দেশ্যে রওনা দিল লকেট চট্টোপাধ্যায়ের। মিথ্যেভাবে অ্যারেস্ট করছে না, এরা এইভাবে অ্যারেস্ট করতে পারে না। 144 ওখানে আছে, এখানে নেই 144। এরা মিথ্যে অ্যারেস্ট করছে, মানুষ দেখুন। গ্রেপ্তার করার পর প্রথমে কেএলসি থানায় ও পরে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। প্রায় 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় তাকে। সন্দেশখালী বাংলার লজ্জা। ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন সহ মুখ্যমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দেন লকেট চট্টোপাধ্যায়। আমার কাছে কাগজ আছে 144 সন্দেশখালীর 6টা না 7টা জায়গায় ওরা 500 মিটারের মধ্যে, সেই কাছাকাছি 500 মিটারের মধ্যে 144 করেছে। কিন্তু আমাদের যেখান থেকে ভোজেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে কোনো রকম 144 ছিল না। এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তখন খারাপ ছিল না। যেভাবে আজকে মহিলাদের ওপর অত্যাচার চলেছে, সন্দেশখালী আমাদের বাংলার লজ্জা। যখন দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন সন্দেশখালীর মহিলারা, তখন কোথায় ছিল পুলিশ? কার অঙ্গুলি হেলনে পুলিশের এই অতি সক্রিয়তা? বিরোধী কণ্ঠরোধে মরিয়া বাংলার পুলিশ? উঠছে প্রশ্ন। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অয়ন শর্মা, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।